नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। विदेश मंत्रालय भारत सरकार के अधीन है। यदि कोई विदेशी भारत में प्रवेश करता है, फिर उसकी पहचान करना केंद्र सरकार की जिम्मेदारी है। यदि कोई घुसपैठ करता है तो वह केंद्र सरकार के नियंत्रण में है। यदि हथियारों को रोका जा सकता है, यदि वे बोर्ड के माध्यम से प्रवेश करते हैं, तो यह केंद्र सरकार के नियंत्रण में है। हवाला का पैसा आ रहा है, वह केंद्र सरकार है। आप बोर्ड की बुलेट्स को सीधा नहीं रख सकते। तुम बेकार हो, तुम यह नहीं कर सकते। भारतीय नागरिक मर रहे हैं, भारतीय सैनिक मर रहे हैं। यह निश्चित रूप से एक बड़ी गलती है। बाद में हम फिल्म में देखेंगे कि हमने पाकिस्तान को मार गिराया है और खुश होंगे। जिन्होंने अपना बेटा खो दिया, जिनके पति मर गए हों, उन्होंने आतंकवादियों से लड़ते हुए अपनी जान गंवा दी। मेयर झंटू अली घर जा रहे हैं। 1,80,000 रिक्तियां शेष हैं। जनशक्ति तो है नहीं, बड़े लोग कैसे खड़े किए जाएं? एक समय था जब बहुत सारी सेनाएं हुआ करती थीं। उस दिन कोई सैन्य परेड नहीं थी। आज यह घटना अति आत्मविश्वास के कारण घटित हुई। कई लोग खून की कमी से मर चुके हैं। वर्तमान हिंदू मुस्लिम गुट इसी कारण से खत्म हो गया है। वह एक भारतीय है, कोई जाति नहीं। सुरक्षा प्रदान करने में विफलता एक बार फिर लोगों के बीच विभाजन पैदा कर रही है। जिस दिन मेयर फिरहाद हकीम शहीदों के घर गए और राजनीति होने की शिकायत की। কাশ্মীরে আগে আমি যখন গেছিলাম 16 সালে চেকপোস্টে চেক হইয়া ওইটাতে যাইনি, কিন্তু আমি পহেলগাঁও গেছি। কত চেকপোস্ট, কত আর্মি, হাউসই পাবে না কেউ করতে, সব উঠে। এই তো ও গেছিল, তার আগের দিন ফিরেছে। ঘটনা করে ওই দিন রাত্রিবেলা কোনো জায়গায় কিচ্ছু নেই, প্রেজেন্স অফ আর্মি নেই, প্রেজেন্স অফ প্যারামিলিটারি নেই। আর শুধু বড় বড় কথা 370 তুলে দিলাম, সব নর্মাল করে দিলাম। ওভার কনফিডেন্সের জন্য আজকে এই অবস্থা। এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারত সরকারের দায়িত্ব। যদি কোনো বিদেশি ভারতবর্ষে ঢুকে আসে এবং সেই বিদেশিকে চিহ্নিত করে, হয় আমার কাছে আমার আধার কার্ড থাকবে, পাসপোর্ট থাকবে, ভোটার কার্ড থাকবে এবং সেটা জেনুইন থাকবে। যদি এটা ডুপ্লিকেট হয়, আধার কার্ড ডুপ্লিকেট হয়, তাহলে সেটা দরকার করার দায়িত্বও কিন্তু কেন্দ্রীয় সরকার। আর কোনো এছাড়া যদি কোনো হয়, যেটাকে ওরা বলে ঘুষপেটিয়া, তাহলে সেটারও আইডেন্টিফাই করে তাকে ধরার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকার। এটাতে রাজ্য সরকারের কোনো ব্যাপার, এটা ইজিলি কেন্দ্রীয় সরকার করতে পারে যদি তার এফিসিয়েন্সি। যেরকম ধরুন জঞ্জালের মতো কোনো ট্যাক্স নেই, জঞ্জাল দেয় ট্যাক্স দিই না। আদার্স পৌরসভায় আছে যে জঞ্জালের জন্য জঞ্জাল কালেকশন প্রত্যেক বাড়ি থেকে সার্ভিস ট্যাক্স নেওয়া হয়। সেটা কলকাতা পৌরসভা আমরা নিই না। যেরকম কলকাতা পৌরসভায় নন কমার্শিয়াল বাড়ি থেকে আমরা ইয়েও নিই না, জলের ট্যাক্সও নিই না। যেহেতু অন্য পৌরসভায় সব জায়গায় জলের ট্যাক্স নেওয়া হয়, কারণ এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জলের ট্যাক্স। আর আমরা এই যে জেনারেল রোজগার রয়েছে ডে টু ডে কালেকশন প্রত্যেকটা বাড়ি থেকে করি, যেটা অন্য পৌরসভারা ট্যাক্স নেয়, এই ট্যাক্সটা কলকাতা পৌরসভা নেয় না। মানে আমরা ভারতবর্ষের খুব কম মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা এই কালেকশন ট্যাক্স নেয় না, তার মধ্যে কলকাতা পৌরসভা। বাকি বড় যারা আছে বম্বে, দিল্লি, সবাই কিন্তু এইটা নেয়। উনি বলছেন যে কেন নেন না। ওনার যেটা প্রশ্ন ছিল যে অন্য জায়গার জিনিস যখন পৌরসভায় পড়ছে, কেন আমরা তাদের কাছ থেকে টাকা ক্লেম করছি? তার কারণ হচ্ছে যে আমি নিজে পৌরমন্ত্রী, অন্য জায়গায় মানে এগুলো আমাদের টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের জন্য কিছুদিন তাদের ওখানে, যেমন হাওড়ায় ধরুন
হলো আমাদের শৈলানন্দ মুখার্জি এবং রজনীকান্ত দাসের 125 বছর জন্ম শতবার্ষিকীর জন্য আমরা একটা বই প্রকাশ করছি। পৌরশ্রীতে এই বছরের সংখ্যা, এবারের সংখ্যা এটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের, আপনাদের মাধ্যমে আমি একটু জানাতে চাই, আমাদের যারা অনেক দিন ধরে প্রায় 5-7 বছর ধরে আমরা ঠিকাতে নাম ট্রান্সফার মিউটেশন বন্ধ ছিল ফর্ম এর জন্য। আমাদের ক্যাবিনেট হয়ে গেছে, আমরা 1 মে থেকে আবার ফর্মে 6 মাসের জন্য আমাদের গভর্নমেন্ট দিয়েছে, ফর্মে আমরা দেব। এই 6 মাসের জন্য আমরা এটা করবো এবং এই নোটিফিকেশনটা হয়েছে যে এখানে অ্যামেন্ডমেন্ট হয়ে আজকে এটা এসছে। আমরা আবার যাদের যাদের যা পেন্ডিং, আমাদের ডেপুটি টিকা কন্ট্রোলার, ওনার কাছে ফর্ম পাওয়া যাবে, উনি এগুলো আমরা এমনি টিকা যেগুলো বেশি জায়গায় সেখানে প্রচারও করবো, পোস্টারিংও করবো। যাদের যা পেন্ডিং আছে সেটা ইমিডিয়েটলি এই ফর্মে ইনসার্ট, যে ফর্ম এটা ডেপুটি টিকা কন্ট্রোলারের কাছে পাওয়া যাবে। যাদের যাদের পেন্ডিং আছে, যারা যারা অনেকদিন ধরে ঘুরছে, 4-5 বছর ধরে আমি অনেকদিন জানি যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের নাম ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, এটা আবার গভর্নমেন্ট 6 মাসের জন্য। देखते रहिए द हिंद 24 न्यूज।